আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএস কুকিং ক্রাফট। টিএস কুকিং ক্রাফটের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই ডেলিশিয়াস একটি খাবার, আর সেটি হচ্ছে মিল্কশেক। মিল্কশেক আমাদের কম বেশি সকলেরই খুব বেশি পছন্দ, আর সেটা যদি হয় কাস্টার্ড মিল্কশেক তাহলে তো কোনো কথাই নেই। চলুন দেখি নিই কাস্টার্ড মিল্কশেকটি ঘরে কিভাবে তৈরি করা যায়। সো প্রথমেই কাস্টার্ড মিল্কশেকটি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম লিকুইড দুধ, এরপরে নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার 2-3 টেবিলস্পুন, গুঁড়া দুধ 2 টেবিলস্পুন, এরপরে নিয়ে নিলাম কাজু এবং কাঠবাদাম ব্লেন্ডার করা, এরপর চিনি পরিমাণ মতো, এরপরে আমি কিছু বাদাম রেখেছি যেটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব। এরপরে চলে যাই নেক্সট স্টেপে। এরপর আমি আমার রাখা কাস্টার্ড পাউডার এবং গুঁড়া দুধটাকে লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। বাট এক্ষেত্রে খেয়াল রাখতে হবে লিকুইড দুধটা যেন ঠান্ডা থাকে। লিকুইড দুধটা যদি ঠান্ডা না থাকে তো আমাদের এই মিশ্রণটিতে ল্যাম্পস ক্রিয়েট হবে। লিকুইড দুধ দিয়ে আমি খুব ভালো করে কাস্টার্ড পাউডার এবং গুঁড়া দুধটাকে মিক্স করে নিব যেন কোনো ধরনের ল্যাম্পস ক্রিয়েট না হয়। ওকে, আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এরপর চলে যাব নেক্সট স্টেপে। আমি একটি প্যানে দুধ নিয়ে নিব। এখানে আমি 1/2 লিটার দুধ ইউজ করেছি আজকের কাস্টার্ড মিল্কশেকটা তৈরি করার জন্য। এবার আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। মিল্কশেকটা যত ঘন হবে খেতে ততটাই মজা হবে। সো আমি ট্রাই করব দুধটাকে একটু ঘন করে নিতে, বাট খুব বেশি ঘন করব না যেহেতু আমি এটা মিল্কশেক বানাচ্ছি। সো আমি কয়েকটা বলক আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে জাল করতে থাকবো। এরপরে আমি এটার সাথে চিনি অ্যাড করে দিব। চিনি অ্যাড করার পরে আমি নেড়ে চেড়ে আরেক কিছুক্ষণ জাল করতে থাকবো। সো চিনিটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এবার দুধের সাথে আমার রাখা ব্লেন্ডার করা যে বাদামগুলো রেখেছিলাম সেটাকে মিক্স করে দিব। এরপর আবার একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এবং বাদামটা খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমার বলক চলে এসেছে এবং বাদামটা খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এরপর আমার রাখা কাস্টার্ড পাউডার এবং গুঁড়া দুধের মিশ্রণটা অল্প অল্প করে অ্যাড করে দিব। বাট এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এক হাত দিয়ে আমি আমার দুধটাকে নাড়বো এবং অন্য হাত দিয়ে আমি কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দিব যেন দুধের মধ্যে কোনো ধরনের ল্যাম্পস ক্রিয়েট না হয়। সো এরপর আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য রান্না করব। খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই। রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। সো এই মুহূর্তে আমি আর বেশি ঘন করব না, কজ এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু বেশি ঘন হয়ে যাবে। সো এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়ে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পরে আমি সার্ভিং করতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার কাস্টার্ড মিল্কশেকটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ডেকোরেশনের জন্য উপরে কিছু বাদাম দিয়ে দিব। এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আজকে আমি ডেকোরেশনের জন্য চেরি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুটস ইউজ করতে পারেন। সো রেডি হয়ে গেল কাস্টার্ড মিল্কশেক। দেখতে পেলেন খুব সহজে ঘরে কিভাবে কাস্টার্ড মিল্কশেক তৈরি করা যায়। সো এই কাস্টার্ড মিল্কশেকটা আপনারা যে কোনো সময় গেস্টকে সার্ভ করতে পারেন। সো এইরকম আরও মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।